আজ পবিত্র আশুরা, এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে। এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে আদম আলাইসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। আবার এই দিনেই নূহ নবীর কিস্তি থেকে, নৌকা থেকে মানুষ নেমেছিল। এই দিনেই আমাদের ইমাম হাসান হোসাইনকে হত্যা করা হয়েছিল এজিদি বাহিনী, এজিদের নেতৃত্বে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই লোক হত্যা করলো, দেখা গেছে কয়েকদিনের মাথায় তিনি ওই লোক পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমনকি এই হত্যাকাণ্ডের সাথে যত লোক প্রত্যক্ষ, পরোক্ষ, প্রকাশ্যে কিংবা গোপনে জড়িত ছিল, কোনো লোকে আমরা দেখা গেছে ভালোভাবে মৃত্যুবরণ করতে পারে নাই। কয়েকদিনের মাথায় দেখা গেছে বেশিরভাগ লোকে দেখা গেছে মারা গেল। এই নিয়ে আমাদের অনেকগুলো হাদিস আছে। এই হাদিসগুলোতে দ্বারা একটা জিনিস বোঝা যায়, কোনো জালেম জুলুমকারী আল্লাহ পাক তাকে প্রথমে দিয়ে যতই উচ্চ পর্যায়ে নিয়ে যাক না কেন, তারও পতন দুনিয়াতে আল্লাহ দেখায়, তারপর পরকালের দিকে নিয়ে যাবেন। তাদের বিচার দুনিয়াতেও হবে, পরকালেও হবে। জুলুম এবং অত্যাচারের বিচার আল্লাহ পাক দুনিয়াতেও করবেন, পরকালেও করবেন। তাহলে এই দিনে দেখা গেছে আবার পৃথিবী ধ্বংস হবে। এই দিনেই দেখা গেছে দজ্জালকে হত্যা করা হবে। কেউ বলতেছে দজ্জাল দুনিয়াতে আসবে। যাই হোক, আল্লাহ পাক এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবে। দুনিয়াতে দিয়েছে, আখিরাতেও দিবে, আমরা এটা বিশ্বাস করি, যেহেতু আমরা মুসলিম। এর বাইরে আশার আলো ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আশার আলো ফেসবুক পেজে আপনারা ফলো দেবেন। ধন্যবাদ।